কি পরিস্থিতি, তার প্রভাব কি পড়ছে? দেখো, একেবারে যত সময় গড়াচ্ছে তত কিন্তু লরির সংখ্যা বেড়ে চলেছে ১৯ নম্বর জাতীয় সড়কে। শুধুমাত্র এই ১৯ নম্বর জাতীয় সড়ক নেই, বাংলা ঝাড়খণ্ড সীমানা ৫টি সীমানাতে ঠিক একইভাবে সময় গড়ার সঙ্গেই লরির সংখ্যা বেড়ে চলেছে। ১৯ নম্বর জাতীয় সড়ক মানে গুরুত্বপূর্ণ সড়ক, কলকাতা এবং দিল্লিকে এই জাতীয় সড়কে জুড়ে, এবং এই জাতীয় সড়কে প্রায় ৪০ কিলোমিটার সারি সারি লরি দাঁড়িয়ে রয়েছে। সন্ধ্যে ৬টায় গতকালকে এই বর্ডার সিল করে দেওয়া হয়, তারপরে একের পর এক লরি দাঁড়িয়ে থাকে, এবং এই লরির মাঝে সবজি কাঁচামালেরও লরি আটকে পড়েছে, যার মধ্যে সেই কাঁচামাল নষ্ট হওয়া শুরু করেছে। এমন যাত্রীবাহী নয়, যাত্রীবাহী গাড়ি আটকানো হচ্ছে না, শুধু মালবাহী গাড়ি সিল করা হয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ডের দিকে রাজনৈতিক দল অবরোধ শুরু করে দিয়েছে। কি অবস্থা? রাজনৈতিক দল এমসিসি কেন অবরোধ শুরু করেছে? এর মধ্যে রাজনীতি চলে আসছে পুরো একদম প্রকাশ্যে। দীপক, দেখো, একেবারে যখন পশ্চিমবঙ্গ সরকার বর্ডার সিল করেছে দক্ষিণবঙ্গ বানভাসী, তাই ঝাড়খণ্ড থেকে কোনো গাড়িকে, পণ্যবাহী লরিকে অনুমতি দিচ্ছে না এই রাজ্যে প্রবেশ করার। তখন দেখছে ঝাড়খণ্ডের পক্ষ থেকে ধানবাদ জেলা প্রশাসন দফায় দফায় বৈঠক করতে আমরা দেখেছিলাম গতকাল রাত থেকে, কিন্তু সমস্যা না মেটার ফলে এবারে ঝাড়খণ্ডে রাজনৈতিক দল আন্দোলনে নামলো। ইতিমধ্যে যে ঝাড়খণ্ডের দিক আছে মাইথান, সেই মাইথানের কাছে রাজনৈতিক দলের পক্ষ থেকে, এমসিসির পক্ষ থেকে জাতীয় সড়ক অবরোধ করে দেওয়া হয়েছে। এর ফলে কিন্তু সারি সারি লরি এবার এই রাজ্যে দাঁড়াতে শুরু করেছে। তাদের একটাই দাবি, যতক্ষণ না বাংলা এই অবরোধ তুলে নেবে, বর্ডার সিল তুলে নেবে, ততক্ষণ তারাও কিন্তু কোনো পণ্যবাহী লরিকে এই রাজ্যে ঝাড়খণ্ডে অর্থাৎ প্রবেশ করতে দেবে না। তারা যাত্রীবাহী গাড়িকে তারা প্রবেশ করতে দিচ্ছে, কিন্তু পণ্যবাহী লরিকে তারাও এখানে যেমন তেমনি দেখাবো দীপক, ঝাড়গ্রাম, খড়গপুর এই সমস্ত জায়গাতেও সীমানা সিল করা হয়েছে। সেখানেও ঝাড়খণ্ড বাংলা সীমানা, সারি সারি লরি। খড়গপুরেও জাতীয় সড়কে দাঁড়িয়ে সারি সারি ট্রাক, লরি। গতকালই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, ৩ দিনের জন্য ঝাড়খণ্ড সীমানা সিল। দেখুন, কাল থেকে শুরু হয়েছে। Why Bengal people will fight the battle? They said, let the Jharkhand be safe. I said, yes, Jharkhand be safe. Bengal must be safe also. I cannot protect you instead of my people. আমার জনগণের আমি জীবন দিয়ে আপনাকে আমি প্রোটেক্ট করবো, এটা কখনো হতে পারে না। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু জল ঢুকছে, এমনকি আমি দেখে এলাম ন্যাশনাল হাইওয়েতেও জল উঠছে, সুতরাং 3 দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে, সিল থাকবে। আর এই সীমানা সিল নিয়ে রাজ্যকে তোপ শুভেন্দু অধিকারীর। জেলায় জেলায় চেকপোস্টে লরি আটকে থাকায় তোপ। কি বলা হলো? তার পক্ষ থেকে রাজ্যপালকে হস্তক্ষেপ করার আবেদন বিরোধী দলনেতা, এমনকি অমিত শাহ, গডকারিকেও নালিশের হুঁশিয়ারি শুভেন্দু। মুখ্যমন্ত্রী কালকে হুঙ্কার দেওয়ার পরে চিচিড়াতে ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড বর্ডারে লিখিত অর্ডার দেওয়ার ক্ষমতা, সাহস মুখ্য সচিবের নেই। গাড়ি দাঁড়িয়ে আছে হাজার হাজার। ঝাড়গ্রাম বর্ডারে ঝাড়খণ্ডের গাড়ি আটকালে সব পেঁয়াজ আটকাবে, ভয়ঙ্কর পরিস্থিতি করেছে ওখানে একটা। আর দ্বিতীয় করেছে কুলটিতে ঝাড়খণ্ড বর্ডার, সেখানেও কয়েক হাজার গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। মহামান্য রাজ্যপালকে এবং কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে প্যারামিলিটারি নামিয়ে এনএইচ অবরোধ করতে পারেন না। নীতিন গডকরিকে লিখবো, অমিত শাহজিকে লিখবো যে ইমিডিয়েট ওখানে ব্যবস্থা নাও। আমার সঙ্গে আছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ, শুনলেন আপনি, এবং তার সঙ্গে সঙ্গে বললেন যে প্যারামিলিটারি ফোর্স লাগিয়ে এই অবরোধ উঠিয়ে নেওয়া উচিত, সীমানা সিল উঠিয়ে নেওয়া উচিত। আসলে মুশকিল হচ্ছে, দেখবেন বড়লোক বাপের বকাটে ছেলে সে যখন পরীক্ষায় ফেল করে তখন সে স্কুলের প্রিন্সিপালকে ধমকি দেয় যে আমার বাবা স্কুলে ফান্ডিং করে, আমি আপনার চাকরি খেয়ে নেবো। তো শুভেন্দু রয়েছে সেই অবস্থা। ভোটের রেজাল্টে মানুষের সাথে বারবার হারে, ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার পরে এসে নতুন নতুন নাটক করে। শুভেন্দু এইটুকু বোধ নেই, এইটুকু উনি জানেন না। এর আগে একাধিক রাজ্য এক্সাম্পল দেখিয়েছি, আমাদের রাজ্যের মানুষ বানভাসী হয়ে বন্যায় ডুববে আর মুখ্যমন্ত্রী প্রতিবাদ করবে না। আপনার মনে থাকবে এই গোদাবরী কাবেরী জলবন্টন চুক্তি নিয়ে তামিলনাড়ু এবং কর্ণাটকের মধ্যে যে ভয়ঙ্কর বিবাদ চলেছিল বছরের পর বছর, দুটো রাজ্যের বিস্তীর্ণ অংশের বর্ডার অবরুদ্ধ হয়ে গেছিল, 2 রাজ্যই বন্ধ করে দিয়েছিল।
একাধিক এক্সাম্পল ভারতবর্ষের মধ্যেই রয়েছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় মুখ্যমন্ত্রী নির্বাচিত হয় সেই রাজ্যের মানুষের দ্বারা, মানুষের প্রতিনিধিত্ব করার জন্য মুখ্যমন্ত্রী যান, সেই মানুষের কথা মুখ্যমন্ত্রী বলেছেন। বেশ। সুরেন্দ্র কাছে হতে পারে, সুরেন্দ্র তো রাজ্যের মানুষের কথা ভাবে না, তো নিজের কুর্তির কথা ভাবে। ধন্যবাদ। রাজ্যের মানুষের কথা ভাবে। আর এই মুহূর্তে দেখুন, জলে ভাসছেন তো বটেই, তাদের অভ্যেসও বোধহয় হয়ে গেছে, কিন্তু ত্রাণ নিতে গিয়ে কি পরিস্থিতি। দুটো খাবার তো নেই, জলও নেই, ত্রিপল কিভাবে নিয়ে যাচ্ছেন দেখুন, ত্রিপলও কিভাবে নিয়ে যাচ্ছেন, কি অবস্থা। সরকারি ত্রাণ শিবির, দুর্গতদের খাবার, জল, প্রশাসনের সাঁতরে সাঁতরে গিয়ে একেবারে গৃহহীন যারা, ঘর নেই, বাড়ি নেই, আশ্রয় শিবিরে রয়েছেন, নৌকো থেকে সাঁতরে সাঁতরে তাদের যেতে হচ্ছে। এই রকম জল এর আগে হয়নি, এরকমটাই বলছেন। ঘাটালের মানুষ জলে অভ্যস্ত, কিন্তু এরকম জল বাড়েনি, এরকমটাই বলছেন। ত্রাণ ও পুনর্বাসন কিভাবে দেওয়া হচ্ছে সরাসরি দেখুন সেই ছবি। একেবারে যেটুকু খাবার সেইটুকু খাবার সাঁতরে সাঁতরে নিতে হচ্ছে। উজ্জ্বল, কি পরিস্থিতি দেখছো একেবারে চোখের সামনে? দেখো, পরিস্থিতি খুব খারাপ, মানে নিজের চোখকেও বিশ্বাস করা যায় না যে এরকম ছবি দেখতে হতে পারে। সামান্য একটু এক প্যাকেট চিড়ের জন্য একটা মানুষ অনেকটা সাঁতরে আসছে, এবং সেই চিড়ে, এক প্যাকেট বিস্কুট, একটা দুটো জলের পাউচ, এইটার জন্য মানুষকে এতটা কষ্ট করতে হচ্ছে। মানুষকে ওই যে জায়গাটা জল জমছে সেই জায়গা থেকে তারা বন্দী হয়ে রয়েছে। জেলা শাসক তারা নৌকো করে যাচ্ছেন এবং সেখানে পৌঁছে জল দিতে হচ্ছে। কিন্তু সব জায়গাতেও পৌঁছানো যাচ্ছে কি, কারণ অনেকটা দুর্গম জায়গা। যে রাস্তাটা তোমায় দেখাচ্ছি সেটা গ্রামীণ এলাকার ছবি, আমি একটু শহরের ছবি দেখাই। এই রাস্তা দিয়ে কদিন আগেও বাস চলতো, টোটো, অটো, রিক্সা এখান দিয়ে যাতায়াত করতো, কিন্তু এখান দিয়ে এখন এখানকার মানুষকে নৌকো করে যাতায়াত করতে হচ্ছে। এখানকার লোকের কাছ থেকে শুনবো যে কতটা দুর্ভোগের মধ্যে রয়েছেন, কিভাবে আপনারা এই সমস্যা কতটা রয়েছে। খুব যন্ত্রণার মধ্যেই আছি, সব পারাপার এমনি খাওয়া দাওয়ার ব্যাপারে খুব অস্বস্তির মধ্যেই আছি আমরা। খুবই স্বাভাবিক। যাতায়াত করা খুব যাতায়াত করা দেখছেন তো, একের পর এক দোকান বন্ধ, সমস্ত ভাবে জনজীবন একেবারে বিপর্যস্ত। ব্যবসা নেই, কাজ নেই, কর্ম নেই, শুধু জলে জলে। আর সেখানে জেলা শাসক ত্রাণ দিচ্ছেন, কোন রকমে সেই ত্রাণ নিতে আসছেন মানুষ। জেলা শাসক ত্রাণ দিচ্ছেন, খিচুড়ি দিচ্ছেন, সাঁতরে আলে আরো পরিশ্রম, আরো খিদে বাড়ে। সেই খিদে নিয়েই এইটুকু খিচুড়ি সেইটুকুই নিতে হবে তাদের। সরকার ত্রাণ দিচ্ছে যে, কথা বলবো প্রতিনিধি সুকান্তর সঙ্গে। সুকান্ত, ত্রাণের কি পর্যাপ্ত ব্যবস্থা আছে? জেলা শাসক তেমনটাই জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে করে কোন মানুষের খাবার, পানীয় জল, ওষুধ অর্থাৎ চিকিৎসার ব্যবস্থা সব রকমের দিকে যেন নজর থাকে প্রশাসনের। আর সেই মুখ্যমন্ত্রীর নির্দেশকে মান্যতা দিয়েই জেলা প্রশাসন কিন্তু 3 দিন ধরে পড়ে আছেন ঘাটালে। পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশিদ আলী কাদরি শুধু তিনি নন, এজ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সহ ঘাটালের মহকুমা শাসক এবং অন্যান্য আধিকারিকরা তারা কিন্তু নৌকোয় করে এলাকায় এলাকায় পৌঁছে যাচ্ছেন। আজকে মনসুকা এলাকায় পৌঁছে গিয়ে দেখা গেল সেখানে প্রচুর মানুষ কিন্তু তারা ত্রাণের খিচুড়ি সহ অন্যান্য জিনিস অর্থাৎ শুকনো খাবার, তিরপল, জল নেওয়ার জন্য মানুষ কিন্তু তারা ছুটে এসেছেন এবং জেলা শাসকের এবং প্রত্যেকটা আধিকারিকদের হাত থেকে তারা কিন্তু এই খাবার নিচ্ছেন। শুধু তাই নয়, ঘাটাল পৌরসভার যে 13টি ওয়ার্ড প্লাবিত রয়েছে সেই 13টি ওয়ার্ডের মানুষ যাতে খাবার পায় তার জন্য পৌরসভা আজকে খিচুড়ি রান্না করেছিলেন ঘাটাল বিবেকানন্দ মোড় এলাকায়। সেই জায়গাতেও কিন্তু জেলা শাসক উপস্থিত হন, নিজের হাতে তিনি কিন্তু এলাকার মানুষদেরকে খিচুড়ি তুলছেন। এক কথায় জেলা শাসক কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে প্রশাসন সর্বতভাবে এই বন্যা কবলিত এলাকার মানুষের পাশে আসেন, তাদের খাবার, তাদের বাসস্থান এবং তাদের যাতে করে চিকিৎসার জন্য কোনো ত্রুটি না হয় সেই দিক কিন্তু সজাগ রয়েছে জেলা প্রশাসন। একদম, আপনারা দেখছেন এক তো সাঁতরে আসতে হচ্ছে, তারপরে দীর্ঘ লাইন দিয়ে খাবার নিতে হচ্ছে। আর এই মুহূর্তে দেখা